তুমি পাগল হয়েছো আম্মা? হ্যাঁ, পাগল হয়েছি আমি, পাগল হয়েছি আমি। আর আমার এই পাগলামি যতদিন শরীফ বাবাজির লগে তোর বিয়া না দিতে পারুম ততদিন থাকবো। সাবার প্রেগনেন্সির মিথ্যাটা বেশি দিন চাপা দিয়ে রাখা যাবে না। তুমি এখানে কি করছো? কিছু না, আমি আমার মায়ের পা। তোমার কেন একবারের জন্য মনে হচ্ছে না ওই সন্তানের বাবা ভাইয়া না হয়ে অন্য কেউ হতে পারে? আর এসব খবর বেশি দিন চাপা থাকে না, কোনো না কোনো দিন সেটা প্রকাশ পাবেই। তখন কি হবে? তখন এই মুখ দেখাবে কি করে? আর সমাজে আমরাই বা মুখ দেখাবো কি করে? একটা কথা মনে রাখিস বাবা, মা কখনো সন্তানের খারাপ চায় না। পালকিকে তুই ভালোবাসিস সেটা আমরা সবাই জানি, আর এও জানি যে তুই ইচ্ছে করলেই পালকিকে ভুলে যেতে পারবি না। আর আমি ভুলে যেতে বলছিও না, আমি শুধু বলছি সাবার দায়িত্বটা তুই নে। আমার আর নতুন করে এখানে কিছু বলার নেই মা, তোমরা যা ভালো মনে করো সেটাই করো। তাড়াতাড়ি বিয়েটা কইরা ফেলাও গো জামাই বাবাজি। তোমার একটা বিহিত না হইলে তো তোমার ছোট ভাইটারও কোনো গতি হইবে না, আর তার গতি না হইলে আমার ফুলকিরও তো। কি ব্যাপার, এখন একটু ভালো লাগছে? তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তোমাকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আমার জন্য ফাঁকা লাগছে না নাজিয়া, ফাঁকা লাগছে পালকির জন্য। ভাবতে অবাক লাগে, এই সেদিনও পালকি আমার জন্য চা গরম করে নিয়ে এসেছিল, আর আজ আসলে কি জানো, আমাদের বাড়ির প্রাণটাই মরে গেছে। প্রাণ নেই, প্রাণ ফিরিয়ে আনতে হবে। সারা জীবন শোক করে কাটিয়ে দিলে তার চলবে না, শূন্যস্থান পূরণ করতে হবে। মানে তাই আমি সোহেলের বিয়ের কথা ভাবছি। বিয়ে? সোহেলের? হ্যাঁ, তা না হলে কার? সাবার সঙ্গে যখন একটা দুর্ঘটনা ঘটেই গেছে, তাহলে আর দেরি করাটা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর বিয়েটা দিতে চাচ্ছি, তাহলে দুই পরিবারের সম্মানটা বাঁচবে। তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি তো সবকিছু ভেবেই রেখেছো। স্বাভাবিক, সব সময় মাদেরকেই সবকিছু ভেবে রাখতে হবে। সোহেলের কিছু একটা হয়ে গেলে তখন তো আমাকেই কষ্ট পেতে হবে। শুনলে না সেদিন বলে গেল
হাত করা পরিয়ে নিয়ে যাবে? সেদিনের পর থেকে সাবার আমাদের সাথে কন্ট্যাক্টই করেনি। আমি এতবার করে ফোন করেছি, ফোন রিসিভও করেনি। আমার খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। কি হলো, তুমি কিছু বলছো না কেন? তখন থেকে এত কি ভাবছো? সোহেল রাজি হয়েছে এই বিয়েতে? সোহেলের রাজি হওয়াটা এখন আর ওর হাতে নেই। ওর ভবিষ্যৎ এখন আমাদেরকে ভাবতে হবে। যে ভুলও করেছে তার মাসুল ওকে এভাবেই দিতে হবে। যা ভালো মনে হয় করো, তবে আমি বলবো পালকির প্রতি অন্যায় করা হয়েছে, আর এই জন্যই পালকিকে নিজের জীবন দিতে হয়েছে। পুরনো কথা আবার কেন টেনে আনছো? এখন শুধু সোহেলের বিয়ের কথা ভাবো। ভাবাভাবির কি আছে? এত করে যখন চাইছো বিয়েটা হোক হোক হোক, তা আমি আর এই বিষয়ে না করব না। আজকে এই বিয়ে মেনে নিচ্ছি কারণ এর সাথে একটি মেয়ের সম্মান আর আমাদের দুই পরিবারের নাম জড়িত। তবে এটাও জেনে রেখো, মন থেকে এই বিয়ে কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। তুমি তুমি এখানে কি করছো? না মানে আমি তোমাকে না আমি কতবার বলেছি যখন তখন যেখানে সেখানে যাবে না, তারপরেও তুমি এখানে কেন এসেছো? শুনলাম সোহেল বাবাজি নাকি বিয়ে করতে একটু একটু রাজি হয়েছে, খুব ভালো করছে। আরে পালকি মইরা গেছে বলে কি আর তার জীবনটা শেষ হয়ে যাইব? আমি তো খুবই খুশি হয়েছি। আমিও চাই জামাই বাবাজি নতুন কইরা জীবন শুরু করো, তাই তো দোয়া করতে আসলাম। থাক, তোমার দোয়ার আমার কোনো দরকার নেই। তোমাদেরকে আমার খুব ভালোভাবে চেনা আছে। তোমরা একটু টাকা পয়সার গন্ধ পেলে
কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে চলে আসো। বিয়ান সাহেবা, আপনি এমন একটা কথা কইতে পারলেন? চুপ। কে বেয়ান? কার বেয়ান? যাও, বেরো এখান থেকে, যাও। মা, বাবা তোমাকে একটা ফাইল দিয়েছিল, ব্লু কালারের। ফাইলটা কোথায়? তুই যা, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মা, বিছানায় এত গয়না কিসের? বাড়িতে নতুন বউ আসছে না, সে বউর জন্য গয়না। ও আচ্ছা, কিন্তু এই গয়না, এই গয়না তুমি কোথায় পেলে? এই গয়না তো আমাদের শোরুমে চুরি হয়ে যাওয়া গয়না। বলো মা। আমাদের ডায়মন্ডের শোরুম উদ্বোধন করবে, মানে উদ্বোধন করিবেন আমাদের এই বাড়ির পালকি। ম্যানেজার সাহেব, কি ব্যাপার এত সকালে? সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার, আপনার শোরুমে চুরি হয়ে গেছে স্যার। কি ব্যাপার মা, কথা বলছো না কেন? বলো তুমি এই গয়না কোথায় পেলে? এই তো, এই তো সেই গয়না। আমি শোরুমের জন্য নিজে চয়েস করে কিনেছিলাম। একই টেক্সচার, একই কালার। কথা বলছো না কেন? তুমি কোথায় পেয়েছো এই গয়না? তুমি যা ভাবছো আসলে তা না সোহেল। এই গয়নাগুলি তোমার শোরুমের না, তবে এটা সত্যি দেখতে একেবারে হুবহু। এই গয়নাগুলির আসলে ছবি তুলে রাখা হয়েছিল, সেই ডিজাইনটা নিয়েই তোমার বিয়ের জন্য আবার নতুন করে বানানো হয়েছে। ও আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে রুমে গেলাম। তুমি ফাইলটা যদি খুঁজে পাও প্লিজ আমার রুমে একটু পৌঁছে দিও। উফ, বেগম, তুমি আবার আমাকে বাঁচিয়ে দিলে। আর একটু হলেই তো আমি থাকতে তোমার কোনো ভয় নেই, আমার উপর ভরসা রাখো। তোমার উপর ভরসা আছে বলেই তো নাজিয়া এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু এত অশান্তি আমার আর ভালো লাগছে না বেগম। অশান্তি থাকবে না, পরিবারের কোনো বিপদ আর থাকবে না। তার জন্য দান খয়রাত করতে হবে, আর দান কিভাবে করতে হয় সেটা তো তুমি জানোই নাজিয়া। জানি। তুমি আবার কবে যাচ্ছ এতিমখানায়? আজকেই, মানে আজকে গেলেই ভালো হতো যদি তোমার কাছে টাকা থাকে। ঠিক আছে, একটু অপেক্ষা করো।
এখানে 1,00,000 টাকা বেশি আছে। সোহেলের ব্যাপারটা ম্যানেজ করার জন্য তোমার পুরস্কার। তুমি খুশি তো? উকি দেওয়ার স্বভাবটা তোমার তাহলে গেল না, না? শোনেন, উকি ঝুঁকি খালি আমি একলাই মারি, আপনি ওইখানে ওস্তাদ। জামাই বাবাজির বিয়ার গয়নাগুলো দেখছিলাম, মা গো মা, দেখা তো একেবারে টাস খাইয়া গেছি। হায় আল্লাহ, এত দামি দামি গয়না, শুধু আমি কেন, আবার সত্য কুষ্টিও দেখি নাই। শুধু গয়না দেখো, আর কিছু দেখো? আর কি দেখো? দেখতে পাচ্ছ না, সোহেলের বিয়ের পরে তোমাকে আর তোমার মেয়েকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে, সেটা দেখতে পাওনি? এইটা আপনি কি কন? ঠিকই বলছি। তোমাকে 2 দিনের জন্য এ বাড়িতে থাকতে দেয়া হয়েছে বলে ভেবো না সারা জীবন এখানে কাটিয়ে দেবে। অবশ্য তোমার মতো নিষ্ঠুর একটা মহিলার সাথে এমনই হওয়া উচিত। আমার আপনি নিষ্ঠুর কইতাছেন কেন? বলবো না, তোমার মেয়ের জামাই অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, তা দেখে তুমি মজা পাচ্ছ, তোমার একটুও কষ্ট হয় না? এখানে কষ্ট লাগার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবে না, পালকি তো আর তোমার মেয়ে না, তাই বুঝবে না। তোমার মেয়ে হলে ঠিকই। কথাটা শেষ করলেন না যে? বাড়ির সামান্য কাজের লোক, সে কয় কিনা আমি কোনো দলের না। সত্য সব। এই কাজের লোকের ইচ্ছায় এই বাড়ির সব হয়। আমি যেমন চাই ওরা তেমনি চলে। তুমিও চলবে, যদি না চলো নো 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 নো, এই শিপমেন্টটা কোনোভাবেই ডিলে করা যাবে না সাদিক সাহেব। তার জন্য যা করার সব করুন। নো, আমি সেকেন্ড কোনো কথা শুনতে চাই না। ওকে? নিন পায়েস খান। Oh, sure. Oh, yeah. বসো না। পায়েস কিন্তু আমার খুব পছন্দের। শেষ পালকি ভাবির হাতে খেয়েছিলাম।
আজকে অনেকদিন পর সেরকমই পায়েসের গন্ধ পাচ্ছি। খুব মজা হয়েছে। কে বানিয়েছে, তুমি? হ্যাঁ বাবাজি, হ্যাঁ, এই ফুলকি নিজের হাতে পায়েস রান্না করছে। আম্মা? আরে এতে এত শরম পাওনের কি আছে? শরীফ বাবাজি পায়েস খাইতে পছন্দ করে, যাই নাই তো তুই পায়েস রান্না করলি। আম্মা, এসব তুমি কি কইতেছো? পায়েস তো আমি বানাইনি, তুমি বানাইছো। চুপ থাক, আমি যা করতেছি তোর ভালো লাগে করতেছি। বাবাজি, ফুলকি তোমার লাগে আর মেলা খাওয়ান বানাইছে, তুমি খালি পায়েস খাই চলে যাও না। বসো, আমি নিয়ে আসতেছি। একটা কথা বলবো? শিওর। এরকম মজার পায়েস যে বানাতে পারে তার সব কথা শুনতে আমি রাজি। আমি আসলে পায়েসটা বানাইনি, আম্মা বানিয়েছে। তুমি বানাওনি? না বানালে নেই। ভালো রাঁধুনি হওয়ার চেয়ে সত্যি বলতে পারাটা খুব জরুরি, কারণ সত্যিটা সবাই বলতে পারে না। হ্যালো, জি আশরাফ ভাই, সালাম আলাইকুম। আমি নাজিয়া বলছি। কেন ফোন করেছেন? ও মা, এটা আবার আপনি কেমন কথা বলছেন? আমি আপনাকে ফোন করতে পারি না? কেমন আছেন ভাই? ভাবি কেমন আছেন? আপনারা যেমন রেখেছেন। বুঝতে পারছি আপনি আমাদের উপর খুব রেগে আছেন, আর আমি যে ফোন করে সাবার খোঁজ নেব তার উপায় নেই। আপনি তো বুঝতেই পারছেন আপনার সাদি ভাইয়ের এই অবস্থায়। এখন কি অবস্থা না? ভালো আর বলি কি করে ভাই, ডাক্তাররা তো আশা ছেড়েই দিয়েছিল। আল্লাহর রহমতের জন্য উনি বেঁচে আছেন। ভাবি, আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। মানে আমি যদি সেদিন ওরকম ব্যবহার না করতাম তাহলে তো সাদি ভাই। না না আশরাফ ভাই, আপনি ঠিক কাজটাই করেছেন। যাদের ছেলে এত বড় অন্যায় করতে পারে তারা তো এমন ব্যবহারে ডিজার্ভ করে। এভাবে বলবে না ভাবি, এক হাতে কখনো তালি বাজে না। দোষ তো আমাদের সাবারও আছে। ভাই আমি বলছি কি, কে কতটুকু অপরাধ করেছে, কার কত দোষ, সেই হিসেব না আমরা বাদ দিই। বরং আমরা কাজ করি, আমাদের দুই পরিবারের মধ্যে যে আন্তরিকতার বন্ধনটা ছিল সেটাকে আত্মীয়তায় পরিবর্তন করি। মানে মানে আমি সোহেল আর সাবার বিয়েটা দিয়ে দিতে চাই। তাতে করে দুই পরিবারের সম্মানটাই রক্ষা পাবে। আপনি কিন্তু না করবেন না। এই চেষ্টা তো আমরা আগেও করেছি ভাবি,
কিন্তু সোহেল তো আপনি একদম চিন্তা করবেন না, এবার সোহেলকে রাজি করানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনি শুধু হ্যাঁ বলবেন। আমি মানে শারমিনের সাথে আলাপ না করে আপনাকে কোনো কথা দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ভাবির সাথে আলোচনা না করে তার কিছু করা যাবে না। আর আমি জানি আপনি ভাবিকে ঠিকই কনভিন্স করতে পারবেন, কিন্তু তারপর কিন্তু একদম দেরি করা যাবে না। আমি আজকে রাতেই সব ফাইনাল করে দিতে চাই। আজকেই? হ্যাঁ, আজকে রাতেই। কারণ যত দেরি হবে তত কিন্তু আমাদের জন্য অমঙ্গল। আপনার অসুস্থ সাথী ভাই কিন্তু আপনাদের জন্য ওয়েট করবে। আন্টি, আমি আপনার পারফরমেন্সে তো স্পিচলেস হয়ে গেলাম। আব্বে তো আমার চোখের সামনেই পটিয়ে ফেললেন। সাবা, তোমার আন্টি পারে না এমন কোনো কাজ খুব কমই আছে। তুমি শুধু বলো, তোমার আম্মু রাজি হবে তো? রাজি না হয়ে কোথায় যাবে? এত আদরের মেয়েকে তো আর নদীতে ভাসিয়ে দিতে পারবে না। আমায় ডেকেছো মা? হ্যাঁ, আয় ভেতরে আয়। জরুরি কিছু? ছেলের ভবিষ্যৎ যদি মায়ের কাছে জরুরি হয়ে থাকে তাহলে জরুরি। আমি তো আমার চোখের সামনে তোর জীবনটাকে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না সোহেল। পালকি বেঁচে নেই এটা সত্যি, আর এই সত্যিটা মেনে নিতে এত কষ্ট হচ্ছে কেন তোর? অনেক তো হলো বাবা, এখন ভুলে যা। ভুলে যাবো মা? যতটা সহজে তুমি ভুলে যাওয়ার কথা বলছো না মা, ততটা সহজে ভুলতে পারলে খুব ভালো হতো। আমি পালকিকে কোনোদিনই ভুলতে পারবো না মা। সাবার সাথে অঘটনটা ঘটানোর আগে এই কথাটা খেয়াল ছিল না? তুই কাকে ভুলে যাবি আর কাকে মনে রাখবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার পরিবারের মান সম্মান নিয়ে আমি তোকে ছেলে খেলা করতে দেব না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি তোর আর সাবার বিয়েটা আমি দিয়ে দেব। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি। সাবার বাড়ির লোকদের আমি বলে দিয়েছি তোদের বিয়ের ব্যাপারে কথা বলতে, আর আজই যেন তারা আমাদের বাড়িতে আসে। ওনাদেরকে রাজি করাতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু মা। কোনো কিন্তু না সোহেল, তোর জন্য এখন দুটো পথ খোলা আছে। এক, হয় তুই সাবাকে ভালো ভালো বিয়ে করবি, দুই, সাবার সাথে এই অন্যায়টাই জেলে গিয়ে পচে মরবি।
কোনটা করবি তুই? এই বাড়ি থেকে যাওয়ার পরে মেয়েটা ভাতের একটা দানাও মুখে দিতে পারেনি। সারাটা রাত দুটো চোখের পাতা এক করতে পারেনি। দিন রাত শুধু তোর কথাই ভেবেছে। আর তুই? আমি ওদেরকে বলে দিয়েছি সাবাকে যেন ওরা সঙ্গে করে নিয়ে আসে, কারণ সাবার সাথে তোর পার্সোনালি কথা বলা দরকার। কিন্তু একটা অনুরোধ, সাবাকে তুই ভালোবাসতে না পারিস, অ্যাটলিস্ট ওর সাথে খারাপ ব্যবহারটা করিস না। তুই আবার এই অসুস্থ শরীরে নামতে গেলি কেন বাবা? আপনি যে এসব কি বলছেন না মা? ছেলের বিয়ের পাকা কথা হবে আর উনি বুঝি ওপরে বসে ঝিমাবেন? আর তাছাড়া মেহমান যারা আসছেন তাদের... মেহমান আসবে না ভাবি, এসে গেছে অলরেডি। ও মা, আপনারা এসে গেছেন? আসসালামু আলাইকুম। আসেন আসেন ভাবি, চল বসবেন। চল। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভালো আছো? বসেন। না 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 না, আপনার উঠতে হবে না। আপনারা এসছেন, আমার যে কি আনন্দ লাগছে সেটা বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনিতেই আমার জন্য আপনার যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। না না, ক্ষতি আর কি হয়েছে? একদিকে ভালোই হয়েছে, ভেতরে যে অসুখ বিসুখ দানা বাঁধছিল সেটা অন্তত জানা গেল। আন্টি, আমি একটু গেস্ট রুমে যাব, আমার কিছু জিনিস রেখে গিয়েছিলাম। এখনই যেতে হবে? আচ্ছা ঠিক আছে, যাও। সোহেল, তুই ওর সঙ্গে যা। কি হলো সোহেল, বসে আছিস কেন? যা ওর সঙ্গে। আসলে নতুন যেটা শুরু করেছিলাম, হ্যাঁ পালকিকে দিয়ে মানে একেবারেই। আচ্ছা, আগেই কিন্তু আপনারা পাকা কথা শুরু করে দেবেন না। আগে কিছু মুখে দেবেন, তারপর সব হবে। হতেই হবে। হবু বিয়েনের কথা না শুনে উপায় আছে? হ্যাঁ, আমি তাহলে নাস্তার ব্যবস্থা করছি। কি হলো ওটা? শোন, সোহেল আর সাবা গেস্ট রুমে গেছে, তুমি ওদের পেছন পেছন যাও, গিয়ে বাইরে থেকে দরজাটা আটকে দাও। বাইরে থেকে কেন? বেগম, তুমিও না মাঝে মাঝে একদম... আরে, আমি চাইছি যে ওরা কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটাক। যাও। তুমি এখানে? মেহমানদের জন্য খাওয়ান দাওয়ান রেডি করছিলাম। তো যেখানে মেহমানদের জন্য খাবার রেডি করছো সেখানে যাও, আমার এখানে কি করছো? ও আচ্ছা ঠিক আছে। আবার বলছিলাম যে আপনাদের যে নতুন প্রজেক্টের কথা কিছু ভাবলেন কি?
ভেবেছি অনেক কিছুই, কিন্তু আসলে কোনো কিছুতে এখন আর মন বসাতে পারছি না। তাছাড়াও পাখি অনেক দূর নিয়ে গিয়েছিল, ওইটাকে কখনো আবার যদি রিভাইভ করা যায়, সেটা যদি ব্যাংক একটু আচ্ছা সাদি ভাই, আপনি বোধহয় আমার উপরে খুব রাগ করে আছেন, তাই না? না না, আসলে সেদিন হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল আমি ঠিক নিজেও টের পেলাম না। পরে বাসায় গিয়ে যখন খবর পেলাম তখন রিয়েলাইজ করলাম যে কত বড় ভুল করে ফেলেছি। না না আশরাফ, তুমি ভুল করোনি। একজন বাবা হিসেবে যা করার প্রয়োজন তুমি সেদিন ঠিক তাই করেছিলে। ভুলে যাও সব, যা হওয়ার সেটা তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তাহলে আমরা এখন বিয়ের কথা শুরু করে দিই। কথা শুরু করতে তো আমরাও চাই ভাবি, কিন্তু কিছু কথা একটু ক্লিয়ার হওয়া দরকার। সবচেয়ে জরুরি বিষয়টা হলো, সোহেলের কি আদৌ মত আছে এই বিয়েতে? সাবা, খুঁজে পেয়েছো? না, একটু জলদি করো না, বাইরে বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এই তো পেয়েছি। তাহলে চলো। এটা এটা এখনো আছে তোমার কাছে? এটা তো আমি অনেকদিন আগে তোমাকে গিফট করেছিলাম। রাইট, অনেক অনেক আগে। যত আগেরই হোক, আমি তোমার দেয়া কোনো স্মৃতি ফেলে দেই না। আর তুমি যাক, অ্যাটলিস্ট তোমার মনে তো আছে। আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো, ঠিক পুরনো সাবাকে যেভাবে ভুলে গেছো। আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন, এবার আর সোহেল অমত করবে না। বুঝেনি তো বিয়ের বিষয়, যত দেরি করবেন ততই ঝামেলা বাড়বে। আর এবার আমি ওদের পথের একটা কাঁটাও রাখতে চাই না। সেই জন্যই বলছিলাম বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। ভালো মেয়ে এখন যতটা না আমাদের, তার থেকে অনেক বেশি আপনাদের। খুব ইচ্ছে হয় সোহেল তোমার মতো করে সব কিছু ভুলে যেতে, কিন্তু পারি না। ভালোবাসি যে, এখন তো আরো পারবো না। কস আমি মা হতে চলেছি। সাবা, তোমার শরীর এখন কেমন আছে? তুমি পাশে থাকলে আমি সবসময় ভালো থাকি সোহেল। ব্যাপারটা কি? উনি এখানে দাঁড়ায় কি করতেছেন? দরজা বন্ধ করলে কেন? কারো প্রাইভেট টাইমে ডিস্টার্ব দেওয়া ঠিক না। ভালোই তো কথা ফুটেছে মুখে। স্বপ্না বেগম সব সময় ভালো কথা কয়, মানুষ বুঝতে পারে না।
মানুষ না হয় ভুল বুঝে, কিন্তু তুমি নিজের মেয়ের জামাইয়ের পাশে অন্য একটা মেয়েকে কিভাবে সহ্য করছো? কেন? না সহ্য করানোর কি হইল? পালকি কোনোদিনও আমার মাইয়া ছিল না, আমার মায়া ফুলকি। বাড়িতে কুকুর বিড়াল থাকলেও তো মানুষের তার প্রতি মায়া মমতা জন্ম নেয়। পালকি তো একটা মানুষ, ছোটবেলা থেকে তোমার কাছে বেড়ে উঠেছে। পালকির জন্য এইটুকু মায়াও তৈরি হয়নি? আচ্ছা, আপনার ব্যাপারটা কি কোন তো? আপনি খালি পালকি পালকি করতেছেন কেন? সেই দিনও দেখলাম পালকির লাইগা আপনার দরদ একেবারে উতলায় পড়তেছে। আপনার তো দেখা মনে হইতাছে পালকি আপনার কেউ আপন হইব। না না, পালকি আপন হতে যাবে কেন? তাইলে পালকি পালকি না কইরা চুপ থাকেন। পালকি মইরা যাওয়ার পর এই বাড়িতে শান্তি ফেরত আসছে, এখন আবার পালকি পালকি কইরা অশান্তি বাঁধায়েন না। তবে আমি যেটা বলছিলাম ভাই, হতে পারে যে আমরা সময়টাকে এমন একটা দিনে বেছে নিলাম। আপনারা তাহলে কথা বলেন, আমি একটু আসছি। মানে একটা ছুটির দিন হতে পারে, কিংবা বেগম, বেগম, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। তুমি না থাকলে আজকে আমার এতদিনের স্বপ্নটা সত্যি হতো না। তোমার সাপোর্টেই আজ সোহেলের সাথে সাবার বিয়ে হতে যাচ্ছে। উফ বেগম, সেদিন তুমি যদি পালকিকে পুড়িয়ে না মারতে, তাহলে আজকের এই দিনটা আমাকে আর দেখতে হতো না। তুমি আমাকে সারা জীবনের জন্য ঋণী করে রাখলে বেগম। ঋণী তো তুমি আমাকে করেছো নাজিয়া। আমি ঋণী করেছি মানে? পালকিকে নিজের হাতে পুড়িয়ে মারতে তুমিই তো আমাকে পাঠিয়েছিলে। বাহ, পালকির জন্য এত ঘৃণা তোমার মনে? ঘৃণা কিনা জানি না নাজিয়া, এই পরিবারের জন্যে যা ভালো করার আমি সেটা করার চেষ্টা করেছি। সাদি ভাই, এবার কিন্তু আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে একেবারে কোমর বেঁধে লাগবে। আপনাকে ছাড়া আমি কিচ্ছুটি করছি না। হ্যাঁ, আপনার যত রাগ অভিমান আমাদের উপরে আছে সব ভুলে গিয়ে চলে নতুন করে শুরু করি। হাজার হোক, আমরা তো আপনার নতুন বিআইবিয়ান হতে যাচ্ছি। হ্যাঁ, আর সাব আপনার পুত্রবধূ। দেখো আশরাফ, আমার চোখে এ বাড়ির পুত্রবধূ একজনই, আর সে হচ্ছে পালকি। মানে আপনি সব কি বলছেন সাদি ভাই?
আমি ঠিকই বলছি আশরাফ। তাহলে আমার সাবা, সাবা কে? সাবা, সাবা আর সোহেলের বিয়েতে তো আমি অমত করছি না, কারণ যা ঘটে গেছে সমাজে তো বাঁচতে হবে। তবে এটা ঠিক, সোহেলের স্ত্রী হিসেবে আমি সবসময় পালকিকেই ভাবি। হয়তোবা এই ভাবনাটা ভবিষ্যৎ পর্যন্ত থেকে যেতে পারে। ও, তার মানে আপনারা আমাদেরকে করুণা করছেন? আমরা শুধু আমাদের দায়িত্বটাই পালন করছি। সাদি ভাই, আপনি হয়তো ভুলে গেছেন আমার নাম আশরাফ খান। কারো দয়া কিংবা করুণা নেয়ার লোক আমি নই। দরকার হলে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেব। তবু কারো করুণার পাত্র হতে দেব না। আশরাফ ভাই, প্লিজ আশরাফ ভাই, এই শুভ মুহূর্তে আমরা এসব নিয়ে ঝগড়া না করি। আপনি তো বুঝতেই পারছেন আপনার বন্ধুর শরীর মন কোনো কিছুই ভালো নেই। সে কি বলতে কি বলে ফেলেছে সে নিজেও ঠিক মতো বুঝতে পারছে না। তার চেয়ে বরং কবে কখন বিয়েটা হবে সেটা ঠিক করে ফেললে ভালো হতো না? না মা, এই বিয়েটা এত আগে ঠিক করে ফেলাটা ভালো হয় না। বিয়েটা তখনই হবে যখন আমরা সবাই জানতে পারবো পালকির আসল খুনি কে। প্লিজ তুমি বসো। তুই কি বলছিস? পালকি খুন হয়েছে? এটা তুই কি বলছিস দাদু ভাই? পালকিকে কে খুন করবে? হ্যাঁ তাই তো, একটা নিরীহ সহজ সরল মেয়েকে কে খুন করবে? আর তাছাড়া তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে ওদের বাড়িতে আগুন লেগেছিল। গ্রাম এলাকা যে কোনো সময় আগুন তো লেগে যেতেই পারে। এত কনফিডেন্টলি তুমি এই কথা কিভাবে বলছো না? তুমি কি নিজের চোখে দেখেছো? আর যদি নাই দেখে থাকো তাহলে কেন এই কথা বলছো তুমি? আর পালকি ভাবে যদি খুন হয়েই থাকে তাহলে আগে জানতে হবে কে করেছে এই কাজ। পালকি ভাবি মরে গেলে কার কি সুবিধা, কে নিতে চায় পালকি ভাবির জায়গা। শরীফ, জীবনটা কোনো গোয়েন্দা গল্প না। একটা সত্যকে সহজভাবে মেনে নিতে শেখ। একটা সহজ সরল ঘটনাকে কেন তোরা জটিল করে তুলছিস? আর তোরা যা বলছিস তার কোনো প্রমাণ নেই তোদের কাছে। কে বলেছে প্রমাণ নেই?
কি প্রমাণ আছে শরীফ? হ্যাঁ, কি প্রমাণ আছে বল। প্রমাণটা দেখিয়ে দিবি নাকি আপু? দেখানোর জন্যই তো এখানে এসেছি। সামিয়া, কি? তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে বলেছিলাম, কেন বুঝতে পারছো না? এখানে সবকিছু বলে দিলে একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। সাবার সাথে ভাইয়ের বিয়ে হওয়ার থেকে বড় ক্ষতি আর কি হবে খালা? সোহেলের জীবন। কি? যদি সোহেলের ভালো চাও তাহলে আমি যা বলছি তাই করবে, আর যদি ক্ষতি চাও যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু খালা পালকি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বোধ। বেগম খালা কি বলছে তোকে আপু? যাই বলুক না কেন, তুই সবার সামনে প্রমাণ করে দে আপু। কি প্রমাণ? পালকির কি হয়েছিল সামিয়া বল। পালকি আমার মেয়ে ছিল, হ্যাঁ, তোর মতোই আরেকটি মেয়ে ছিল। আর আমার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে তাহলে তার শাস্তি অনেক অনেক কঠিন। পরিবারের মান মর্যাদা নিয়ে ভাবা উচিত। পালকি তোমার অতীত, সেটা মেনে নেওয়ার সময় হয়েছে সোহেল। এসব কথায় আপনারা আবার কিছু মনে করবেন না। আসলে সামিয়া, শরীফ এরা দুজনই পালকিকে খুব ভালোবাসতো, তো তাই সত্যিটাকে মেনে নিতে পারছে না। না আম্মু, সত্যিটা আড়াল করে যে মিথ্যাটা প্রতিষ্ঠা করা হয়েছে আমি সেটা মানতে পারছি না। এত অভিমান ছেলেটার। আচ্ছা, আমরা দেরি করছি কেন? বিয়ের দিনটা আমরা ঠিক করে ফেললেই তো পারি। এই সামনের মাসের শেষ শুক্রবারে। আমাদের দিক থেকে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু একটা ঝামেলা আছে রাজিয়া, আগামী 6 মাসের মধ্যে ওদের বিয়ের কোনো ভালো দিন আমি দেখতে পাচ্ছি না। বেগম, এসব তুমি কি বলছো? এই অবস্থায় বিয়ে পিছিয়ে দেওয়াটা কি ঠিক হবে? ঠিক ভালো তো আমার হাতে নেই রাজিয়া। আমি শুধু জানি আগামী 6 মাসের মধ্যে ওদের বিয়ে হলে ওরা জীবনেও সুখী হতে পারবে না। তবে 6 মাস পর একটা ভালো দিন আছে। আপনি ভবিষ্যতের কথা ভাবছেন, আর এখন এই মুহূর্তে আবার বিয়ে না হলে কি হবে সেটা ভেবেছেন? ভাবছি, আপনারাও ভেবে দেখেন। ভেবে দেখেন, এর আগে দুইবার সাবার সোহেলের বিয়ে ঠিক করা হয়েছিল, শেষ পর্যন্ত বিয়ে ভেঙে গেছে। এইবার জমবে খেলা। বলেন কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। বিয়েটা হচ্ছে না আশরাফ। হ্যাঁ আশরাফ ভাই,
বিয়েটা হচ্ছে না। এবার আশা করি আপনারা এমন কিছু চান না। আমার মনে হচ্ছে বেগমের কথাটাও একবার ভেবে দেখা দরকার। সেটা নিয়েও নিশ্চয়ই বেগম আপা কিছু ভাবছেন। আমার মনে হয় যদি 6 মাস অপেক্ষা করে সবার জন্য ভালো হয় তাহলে সেটা করেই উচিত। তাই করা উচিত। ব্যাপারটা কি হলো আন্টি? সাবা, বেগম আন্টি কালকে এসব কেন বললো? কোন বিষয় বলো তো? কোন বিষয় আপনি বুঝতে পারছেন না? সোহেলকে বিয়ে করতে হলে আমার আরো 6 মাস অপেক্ষা করতে হবে। দিস ইজ রিডিকুলাস। 6 মাস অপেক্ষা করতে গেলে আমার সব প্ল্যান ফাঁস হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন না? পারছি। 6 মাস অনেক বড় সময়, সেটা আমি বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে বেগম এমনি এমনি কোনো কিছু বলে না। এতদিন যাবৎ বেগম আমাকে যা পরামর্শ দিয়ে এসেছে তা কখনো বিফলে যায়নি। প্রথম প্রথম অবশ্য এটা মনে হতেই পারে যে ওর পরামর্শ বিপক্ষে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আমাদের পক্ষেই আসবে। আর যদি আমাদের পক্ষে না আসে আন্টি, তীরে এসে এবার আমি তরি ডুবোতে চাই না। সরি টু সে, বাট আমার কেন যেন মনে হচ্ছে বেগম আন্টির এসবের পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া বেগম কোনো কিছু করে না, এটা সত্যি। কিন্তু ও আমার সাথে কোনো চালাকি করতে পারবে না। বেগমের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি দেখলে না, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য পালকিকে নিজের হাতে পুড়িয়ে মারল। এই যুগে কি এত বড় রিস্ক কেউ নেয়? একটু থ্যাঙ্কফুল হও সাবা। ভুলে যেও না, ওর জন্যই কিন্তু এত সহজে তুমি সোহেলকে পেতে যাচ্ছ। যত যাই হোক আন্টি, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। এর মধ্যেই আমার মিসক্যারেজের নাটকটা করতে হবে। হোয়াট? মিসক্যারেজ? তোমার কি মাথা খারাপ হয়েছে? বিয়ের আগে মিসক্যারেজ? তাহলে সোহেল তোমাকে বিয়ে করবে কেন? কেন করবে না? আমি যে প্রেগনেন্ট, আর সোহেল যে আমাকে সেই জন্যই বিয়ে করছে, এটা সবাই জানে। আর কোনো কারণে যদি সোহেল এই বিয়ে ভেঙে দিতে চায়, তাহলে সবার সিম্প্যাথি আমার সাথেই থাকবে। আর এরপরে আব্বুকে দিয়ে যদি ওকে একটু প্রেশারাইজ করানো হয়, তাহলে আমাকে বিয়ে করা ছাড়া ওর আর কোনো উপায় থাকবে না। সোহেল জানে যে সে আমার সন্তানের বাবা। মিসক্যারেজের পর যখন জানবে আমি আমার সন্তান হারিয়েছি, তখন ও আমাকে আর ফেলে রেখে যেতে পারবে না। এমনও হতে পারে ও আমাকে পালকির মতোই ভালোবাসবে। সেই স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না সাবা আপু। পালকি ভাবির মতো ভালো আর কাউকে বাসতে পারবে না ভাই। এতদিনে এইটুকু বোঝনি? আমার তো মনে হয় বুঝতে বুঝতে তুমি সারা জীবনটাই পার করে দেবে। তাও বুঝতে পারো কিনা। শরীফ, এখন এসব কথা বাদ দে না।
স্বপ্নেও ভাবিনি আমাদের কোম্পানি এমন একটা পরিস্থিতিতে পড়বে। একটার পর একটা অর্ডার ক্যান্সেল হচ্ছে। গতকাল লসটাই স্যার সবচেয়ে বড় ছিল। নিসার গ্রুপ আর ইন্ডাস্ট্রি আমাদের সবচেয়ে কাছের পার্টনার ছিল। স্যার 5 কোটি টাকা অর্ডার ক্যান্সেল হওয়া তো ভুল কথা না স্যার। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কারণ আমরা বায়ারদের নতুন কোনো ডিজাইন দিতে পারছি না। পারছি না। এই পারছি না কথাটা আর কতদিন শুনবো আমি? কি করিস অফিসে? অফিসে এতগুলো ডিজাইনার, ওরা কি করে? ঘোড়ার ঘাস কাটে বসে বসে। কোম্পানিতে কোনো ডিজাইনার নেই। ভাবি চলে যাওয়ার পর ভাবির পজিশনে বসার মতো কোনো ডিজাইনার নেই। সবাই চাকরি ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? কি কারণে চলে গেছে? আমাদেরকে এইভাবে বিপদে ফেলে ওরা যেতে পারে না। আর তুই কি করিস? ওদেরকে আটকানোর জন্য কোনো স্টেপ নিতে পারলি না? শান্ত হ ভাইয়া, ওদের কি দোষ? আসলে ভাবির সাথে সবার এত ভালো সম্পর্ক ছিল যে ভাবি মৃত্যুকেও মেনে নিতে পারে। তার মানে তাহলে তাহলে আমাদের এখন কি কিছুই করার নেই? আছে। আমরা যদি নতুন ভালো কোনো ডিজাইনারকে রিক্রুট করতে পারি তাহলে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু আবার কিন্তু কেন শরীফ? ড্যাডের শরীরে যে অবস্থা, এই অবস্থায় তার সাথে কথাও তো বলতে পারছি না। ব্যাংকের নোটিশটা আজকে হাতে পেলাম। এই অবস্থায় এতগুলো টাকা কিভাবে ফেরত দেব ওর মাথায় ঢুকছে না ভাইয়া। ডিজাইন উইংটা চালু করতে গিয়ে বিজনেসের অন্যান্য উইং থেকে টাকাগুলো এনে এখানে ঢাললাম। কে জানতো পালকি ভাবে আমাদের ছেড়ে চলে যাবে? পালকি চলে যাওয়ার পর থেকে একটার পর একটা বিপদ আসছে। বিপদ আসলে চারদিক থেকে আসে। আমাদের এই পারফরমেন্সে কেউ তো ইনভেস্টও করতে চাইছে না। অফিসটা বন্ধ করে দিতে হবে না তো ভাইয়া? না না শরীফ, অফিস বন্ধ করা যাবে না। আর বাবার যে হেলথ কন্ডিশন, আমি চাই না বাবার উপরে এক্সট্রা কোনো স্ট্রেস পড়ুক। আপাতত যা হচ্ছে বাবাকে কোনো কিছু জানানোর দরকার নেই। কি জানানোর দরকার নেই সোহেল? কি ব্যাপার, আমাকে দেখে চুপ হয়ে গেলে যে? তুমি কখন এলে? আমাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে। দেখো সাবা, তোমার কি মনে হচ্ছে আর কি মনে হচ্ছে না সেটা ভাববার সময় আমার নেই। আমি অনেক বেশি, এর চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে ভাবছি। আমার চেয়েও বেশি জরুরি? হ্যাঁ, তোমার চেয়ে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। শরীফ বাবাজিরা তাইলে অফিস থেকে আইলো, ভালোই হয়েছে। খাতির যত্ন করার একটা সুযোগ পাইলাম। ফুলকি, ফুলকি কই রে? কি হয়েছে সোহেল? সাবার মন খারাপ কেন? সাবার মন খারাপ কেন সেটা সাবাকেই জিজ্ঞেস করো না মা। আমাকে শুধু শুধু এটাতে টেনো না। এমনিতে ব্যবসার যা অবস্থা সেটা নিয়ে অস্থিরতায় আছি। বাবার সঙ্গে একটু শেয়ার করব সেটাও পারছি না বলতে। ও এই কথা, তাহলে তো আমি অফিসে গেলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি করবে সলভ? তোমার যদি এতই চিন্তা থাকতো তাহলে অনেক আগেই অফিসে আসতে, বাসায় বসে বসে ন্যাকা কান্না করতে। আর এটা রহমান ইন্ডাস্ট্রিজ, এটা আমরাই সামলাতে পারি, বাইরের কেউ না। শরীফ, কার সাথে কিভাবে কথা বলছিস তুই? সাবা বাইরে হতে যাবে কেন? মা, শরীফ তো ভুল কিছু বলেনি। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আর সেটাই যদি বুঝতি তাহলে আজকে সাবাকে অবস্থায় পড়তে হতো না। সাবা এ বাড়ির হবু বউ, কথাটা যত তাড়াতাড়ি সম্ভব মাথায় ঢুকিয়ে নে। পরে যখন ওকে সব সামলাতেই হবে তাহলে এখন থেকে শুরু করুক।
আর একটা কথা আমি তোদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, সাবা শুধু অফিসেই না, আজ থেকে ও পরিবারের সবকিছুতে ও মত দেবে। এর বাইরে আমি কোনো কিছু সহ্য করব না। আয় এদিকে আয়, আয়। আরে আয় না, আরে ছাড়ো তো আম্মা, আয় লাগতেছে, লাগ। চা নাস্তা নিয়ে শরীর বাবাসির ঘরে যা। আমি পারুম না, যা কইতাছি তাই কর, বেশি কথা বলবি না। ধর এই শোন শোন শোন, শরীর বাবাদের এক কইবি এই নাস্তা আর চা তুই নিজের হাতে তার জন্য বানাইছিস। আমি কোনো মিছা কথা কইতে পারুম না আম্মা। এই দাঁড়া, আইসে আমার সত্যবাদী যুধিষ্ঠির। শোন, নিজের কপালটা নিজের হাতে এভাবে পুরাইস না। এমন সুযোগ একবার গেলে আর পাইবি না। যা যা। তুমি এখানে কি করছো? যখন তখন না বলে ঢুকে যাও। দেখি দেখি, সরি, আসলে আমি একটু শব্দ করে আসলে তো হতো। আমি কিভাবে বুঝবো এই সময় তুমি আমার ঘরে আসবে? তা বুঝবেন কিভাবে? আসার সময় আমায় ডেকেছিলেন একবারও? এসো। তুমি চাও আমি তোমাকে ডাকি? অনেকখানি পড়ে গেছে। আচ্ছা তুমি বসো। দেখি দেখি, হ্যাঁ, বলবটা না লাগালে হাতে ফোসকা পড়ে যাবে। লাগো। কি নড়াচড়া না করে চুপ করে এখানে বসো। বসো বলছি। কাকে টাকা দেওয়ার কথা বলছো খালা? আর কাকে আসতে বলছো? কি হলো, এত কি ভাবছো? আমাকে কি বলে বুঝ দিবে সেটাই ভাবছো, তাই না খালা? প্রশ্ন অনেক জমে যাচ্ছে খালা। এখনই যদি উত্তর না দাও পরে তোমাকে পস্তাতে হবে। আর আজ সবার মাঝে তুমি আমাকে কেন থামিয়ে দিলে? কেনই বা সাবার ভাইয়ের বিয়েটা তুমি 6 মাস পিছিয়ে দিলে? কি উদ্দেশ্যে খালা?
তুমি দুই কুলি রক্ষা করতে চাইছো। সামিয়া, তোমার কোনো বাহানা আমি আজ শুনবো না। সব সমস্যার সমাধান তোমাকে আজ এখনই দিতে হবে। কি এমন ঝামেলা পাকিয়েছো তুমি বলো তো? কিসের ঝামেলা সামিয়া? কি ব্যাপার? কি হয়েছে বেগম? তোমাকে এমন লাগছে কেন? বেগম, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, এসো। বেগম, সামিয়া তোমাকে কি বলছিল? ওকে সব জেনে গেছে? কি জেনে গেছে? কতটা জেনে গেছে? আহা, মাথা ঠান্ডা রাখো। ও কিছুই জানেনি, আমি কিছু বলিনি। তাহলে তাহলে সামিয়া তোমাকে কি জিজ্ঞেস করছিল? ও একটা কিছু সন্দেহ করেছে, তাই বারবার আমার কাছ থেকে কথা বের করতে চাচ্ছি। কি সন্দেহ? কাকে সন্দেহ? নাজিয়া, চিন্তা করো না তো, হাজার চেষ্টা করুক, সামিয়া কেন, পুলিশও আমার কাছ থেকে একটা কথাও বের করতে পারবে না। আম্মু, আমি অফিসে যাচ্ছি, ফিরতে দেরি হবে। শরীফ, আজকে অফিসে যাওয়ার দরকার নেই। দরকার নেই মানে? অফিসে এত জরুরি কাজ, তাছাড়া মিটিং। ও সব সোহেল করে নেবে। সোহেলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আর শুধু অফিস নিয়ে পড়ে থাকলে তো হবে না, বাড়িরও তো কিছু কাজ করতে হবে। বাড়িতে আবার কি কাজ? কেন, সামনে যে তোর ভাইয়ের বিয়ে, সেটা কি অলরেডি ভুলে বসে আছিস? তোদেরকে তো আমার সঙ্গে যেতে হবে, শপিং করতে হবে না? সামান্য শপিং এর জন্য আমি অফিসে যাব না? সামান্য বলছিস কেন? এই যে দেখ, কত কিছু লিস্ট করে রেখেছি। শাড়ি, সাবান, টাওয়েল, শ্যাম্পু, আরো কত বিশাল লিস্ট। এত কিছু আমি একা কি করে কেনাকাটা করব? তোদেরকে আমার সঙ্গে যেতে হবে না? অদ্ভুত কথা তো। সামিয়া, তুই রেডি হয়ে নে। কেন মা? কেন আবার? সোহেল আর সাবার বিয়ের কেনাকাটা করতে হবে না? তোরা আমার সঙ্গে যাবি। আমার সব লিস্ট করা হয়ে গেছে, আজকের মধ্যে কেনাকাটা শেষ করতে হবে। বিয়ান সাহেব, বিয়ান সাহেব কি মার্কেটে যাইতেছেন? আহারে, কতদিন আমি মার্কেটে যাই আর শাড়ি কিনি না, মায়ের ভালো মন্দ কিছুই কিনে দিতে পারি না। ভালোই হয়েছে আপনারা মার্কেটে যাইতেছেন, আমিও আপনাকে লগে যাবো গাড়িতে কইরা। তোমাকে কি কেউ যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে নাকি? কি যে কন না বিয়ান সাহেব, আমি কি বাইরের মানুষ যে আমার দাওয়াত দিবেন? আমি তো নিজের মনে কইরা যাবো। বাবাজি, ও শরীফ, দেহ দি আমার লিস্টিতে কোনো কিছু আছে কিনা? ভাব দেখে মনে হচ্ছে নিজের মেয়ের বিয়ে লেগেছে। আহা মো, যেতে যখন চাচ্ছে যাক না, অসুবিধা তো নেই। আচ্ছা ঠিক আছে, যেও। আমি কিন্তু লগে কইরা ফুলকিরিও নিয়ে যাব। ঠিক আছে? এই তো তোমাদের এক বদ অভ্যাস, বসতে দিলে শুতে চাও। যাও, রেডি হয়ে নাও। আচ্ছা, আবার এদিকে কেন? যাও ওদিকে।
আধা ঘন্টা হয়ে গেছে, আর কতক্ষণ ওয়েট করবো? আরে ফোনে বললো তো যে এসে গেছে। একটু ওয়েট কর না বাবা, এমন করছিস কেন? ওই তো এসে গেছে। সরি আন্টি, আমার একটু দেরি হয়ে গেল। ওকে, নো প্রবলেম, চলো ভিতরে চলো। চলো। খুব ভালো লাগতেছে, খুব ভালো। মাথাটা একটু চক্কর দিতেছে। কত বড় মার্কেট দেখছো? কি থাকি সেদিক ওদিক যাস না, হারাই যাবি কইলাম। বড় মার্কেট আসছে। হেই, হারাই যাবি তুমি। হায় আল্লাহ, কি বিবিসা কারবার! দিনের বেলায় বাতি জ্বালায় রাখছে। দেখ, পুতলার গায়ে কাপড় বিন্দায় রাখছে, আর আমরা পরনের কাপড় পাই না। কি গায়ে? একদিকে অফিস ফেলে এসেছি, অন্যদিকে বিয়েটা মন থেকে মেনে নিতে পারছি না। এর মধ্যে শপিং অসহ্য। আন্টি, এই জোকারগুলো কেন নিয়ে এসেছেন? আরে আমি কি ইচ্ছে করে নিয়ে এসেছি নাকি? বেহার মতো নিচে থেকে চেঁচে আসলো, আমি তো মুখের উপর নাই করে দিয়েছিলাম, কিন্তু শরীফের কথায় আনতে হলো। এনিওয়ে, এনেছেন যখন কি আর করার, আমাদের শপিং গুলো ক্যারি করতে হেল্প হবে। চলো ওদিকে দেখি। ওয়াও, অনেক সুন্দর। হ্যাঁ। হোয়াইট বা মেরুনের ভিতরে কিছু দেখি। আপা এই যে এটা দেখেন, নতুন আসছে। বাহ, ওয়াও, ডিফারেন্ট স্টাইল। এটা অনেক সুন্দর। জোস। এটা আবার বিয়ের শাড়ির সাথেও মানাবে। সো বিউটিফুল। শরীফের জন্য কিছু দেখতে হবে। হ্যাঁ, শরীফের জন্য সাইজ কি লাগবে? সাইজ তো এখানেই আছে, ওকে দেখাতেই হবে। শরীফ শরীফ গেল কোথায়? আচ্ছা থাক, আমরা একটা চয়েস করে নিই। এসব রসিকতা কোনো মানে হয়? এসব রসিকতা দেখার জন্য আমাকে অফিস বাদ দিয়ে এখানে আসতে হবে। ওদিকে ড্যাডের কি অবস্থা কে জানে। ভালো কথা, বাবাকে একটা ফোন করতো। ফোন ধরছে না। আরেকবার ফোন কর। আমার খুব টেনশন হচ্ছে। সুন্দর সুন্দর দেখে শাড়ি দেখান। হ্যাঁ, এই লালটা দেখি। উল্কি, তোরা খুব সুন্দর লাগবো। আচ্ছা আচ্ছা, এইটা দেন, এইটা। বাপ রে বাপ, আমার মায়ের রাজরানীর মতো লাগবো না? হইলটা দেখি, হইলটা দেখি। উল্কি, আমার সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এটাও দেন, এটাও দেন। আচ্ছা, এটা ওই, হ্যাঁ নীলটা দেন, হ্যাঁ নীলটা দেন। হ্যাঁ এই, ফুলকি। হ্যাঁ ড্যাড, কি অবস্থা তোমার? তুমি ওষুধ খেয়েছো ঠিক মতো? ও কোন ওষুধ খাবে? আমাকে। হ্যাঁ বাবা,
তুমি দেখো তোমার মাথার কাছে। আচ্ছা ঠিক আছে, এই এই করা সব দিয়ে দেন, এইগুলো সব দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ ফুলকি দাঁড়া। ঠিক আছে কি অবস্থা রে? ঠিক আছে, টেনশন করিস না। আন্টি কেমন লাগছে আমাকে? হ্যাঁ সুন্দর, এই শাড়ির সঙ্গে ভালো মানাবে। সামিয়া তুই দেখ না, এই রেড কালার শাড়িটা সুন্দর না? সামি আপু তোমাকে এই শাড়িটা খুব মানাবে, দেখো। সামিয়া দেখ এটা পছন্দ হয় নাকি দেখ। ভালো মা, কিন্তু আমার লাগবে না। শরীফ তুইও কেনাকাটা শুরু করে দে না। আমার কিছু লাগবে না। লাগবে না? আমার বিয়ে আর তুমি নতুন কোনো ড্রেস কিনবে না? তোমাদের বিয়েতে যে আমার কোনো আগ্রহ নেই সেটা তুমি এখনো বুঝতে পারছো না? শরীফ আম্মু অফিস থেকে বারবার ফোন দিচ্ছি, আমাকে এক্ষুনি যেতে হবে। সরি ব্রো। দেখলি সামিয়া, দেখলি তোর ভাই কাণ্ড। মা শরীফের আর কি দোষ বলো? ওকে তো নিজের কাজটাও করতে হবে, আর ও এখানে এসেছিল জাস্ট তোমার কথা রাখার জন্য। চিন্তা করেন না, টাকা দিব, আমার বিয়ে নেই, মেলা বড় লোক, টাকা দিব। ফুলকি, ও ফুলকি, তুই আবার বলিস না যে তুই আমার কথা রাখতে এসেছিস। এই দেখ এই শাড়িটা দেখ, এটা কিন্তু খুব সুন্দর, এটা তোর পছন্দ হয় কিনা দেখ, তোকে খুব মানাবে। মা আমি তো বললাম আমার কিছু লাগবে না, তোমরা যার যা পছন্দ হয় দেখে কিনে ফেলো। স্ট্রেঞ্জ, কেউ যদি কিছু নাই কেনে তাহলে আজকে এখানে আসা প্ল্যান করার দরকারই কি ছিল? এভাবে আমাকে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। সাবা, সাবা শোনো, সাবা, সাবা। দেখেন তো বিয়ান সাহেব, এই শাড়িগুলো আমার মানাইবো কিনা? এতগুলো শাড়ি, এতগুলো শাড়ি কি হবে? আরে বোঝেনি তো, বাড়িতে কত বড় অনুষ্ঠান, প্রত্যেকদিন কি এক শাড়ি পরন যায়? তাই তো করবই না, মাত্র 10টা শাড়ি কিনছি। জীবনে কোনোদিন এতগুলো শাড়ি চোখে দেখেছো? না, তাই তো ভাবতাছি জীবনের সব সাদালতা আমি পূরণ করে ছাড়বো। বাড়িতে এত বড় অনুষ্ঠান আর আপনাকে বিয়ায় আমি যদি গ্রামে শাড়ি পরে যাই, আপনাকে মান সম্মান কিছু থাকবো? থাকবো না। সাবার লাগে এত কিছু কিনতেছেন, আর আপনার পুরান বিয়াইনের লাগিয়া এই কয়টা শাড়ি তো আপনি কিনে দিতেই পারেন, পারেন না? রাখো, রাখো। কি হলো? হাঁ করে দেখার কিছু নেই, রাখো। রাখতে বলেছি রাখো। চলো।
সাবা, তুমি এত জলদি অফিসে চলে এলে? কত কাজ বাকি আছে তোমার কোনো আইডিয়া আছে? সারা বছর কাজ করলেও এই কাজ শেষ হবে না। কোনো দরকার ছিল? হ্যাঁ, আমি তোমার কেবিনে যাচ্ছিলাম। একটা পুরনো ফাইল, লাস্ট যে লটটা তুমি ছেড়েছিলে ওই ফাইলটা। রাইট, এই ফাইলটাই। সাবা, তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? এই ফাইলেই সবকিছু পেয়ে যাবে। আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। কি হয়েছে? এনি প্রবলেম? না, কিছু না। আমাকে বলবে না? বলতে পারো আমার অপরাধটা কি? কি এমন অন্যায় করেছি আমি? আমার অপরাধটা কি বলতে পারো? পালকি মারা গেছে আজ অনেক দিন হয়ে গেল, অথচ আমরা পালকির জন্য একটা মিলাদ পর্যন্ত করতে পারিনি। এই যে তুমি এসে গেছো, এই দেখো, এই যে সোহেলের বিয়ে শপিং। আর এটা হলো, এটা আমি সাবার জন্য। আমাকে আর দেখাতে হবে, আমি তো বলেছি বিয়ে হচ্ছে হোক, কিন্তু এর মধ্যে আমাকে টানবে না।